হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খুব সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে মুখটা ধুয়ে ফ্রেশ করে নিচ্ছিলাম। প্রতিটা মেয়ে তার স্বামীর বাড়িতে হাজার সুখে থাকলেও স্বাধীনতা জিনিসটা কখনোই পায় না, কিন্তু মেয়েরা তার বাবার বাড়িতে স্বাধীনভাবে থাকতে পারে, মুক্ত পাখির মতো ডানা মেলে উঠতে পারে। এতক্ষণ আমার ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কেন কাপড় চোপড়গুলো গোছাচ্ছিলাম। দীর্ঘ 4 মাস অপেক্ষার পরে আজকে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছিলাম। আজকে কিন্তু আমি অনেক খুশি, কারণ 4টা মাস এখানে থেকে অনেক বোরিং লাগতেছিল, সবাইকে অনেক মিস করতেছিলাম। তো অনেক দিন পরে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে এই কথা ভেবেই অনেক খুশি লাগতেছিল। অনেকেই তো জানেন যে আমার বাবার বাসা বগুড়াতে। তো আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে যেতে প্রায় 4 ঘন্টার মতো সময় লাগে। তো এই জন্য খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম। তো রাজশাহীর রাস্তাঘাট, গাছপালা সব কিছু কিন্তু অনেক অনেক মিস করব বগুড়াতে গিয়ে। তো ভ্যানে থেকে আসার পরে আবার অটোতে উঠছিলাম। এখন অটোতে করে সোজা চলে যাব বাস স্ট্যান্ড। তো অটোর ভিতরে আমাদের অটোওয়ালা ভাইয়া আবার সুন্দর একটা মিউজিক দিছে। তো গান শুনতে শুনতে সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে। রাস্তার পাশে চারপাশে ফুল গাছ দিয়ে ঘেরা খুব সুন্দর একটা মসজিদ। মসজিদটা কিন্তু আসলেই খুবই সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। মসজিদের লোকেশন হচ্ছে রাজশাহী দুর্গাপুর। কেউ যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এদিকে আপনাদের ভাইয়া কিন্তু খুব মনোযোগ দিয়ে গান শুনতেছে। তো যাই হোক, বাস স্ট্যান্ড চলে আসার সাথে সাথে কিন্তু বাস পেয়ে গেছি। তো বাসে খুব একটা জায়গা ছিল না, পিছনের সিট পেয়েছিলাম। তো বাসে উঠে পড়লাম, কিছু করার ছিল না, কারণ এই বাসটা মিস করলে আরও 30 মিনিট ওয়েট করতে হতো। যেহেতু যাওয়াই লাগবে তাই উঠে পড়লাম। এতদিন তো আমাদের রাজশাহীর রাস্তাঘাট, পানবরস, দিঘি আরও অনেক কিছু নিয়ে ভিডিও বানিয়েছি, অবশ্যই আপনারা দেখছেন। তো এখন যাব আমার প্রাণের শহর বগুড়াতে। তো বগুড়ার রাস্তাঘাট কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে। একটা